56টা বস্তায় আদা চাষ করার পরে মাত্র 15টা বস্তা বেঁচে আছে, বাকিগুলো সব মারা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আমাদের লাঙ্গল এগ্রোর পক্ষ থেকে আজকে একটা খুবই দুর্দান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, যেখানে আমাদের আদা চাষের প্রায় 6 মাস পর আমরা আমাদের অবস্থাগুলো আপনাদেরকে দেখাতে চাই। এবং আরও একটা বিষয়, আমরা এই 6 মাসে এই আদা চাষে কোনো ধরনের যত্ন করতেই পারি নাই, তো যার কারণে মূলত বিশাল পরিমাণে গাছ আমাদের মারা গেছে। তো আজকে আমরা আসছি আমাদের সদস্য সহ, আমরা কিছুটা যত্ন করার চেষ্টা করব যাতে করে আমাদের সম্পূর্ণ প্রজেক্ট যেন লস না হয়ে যায়। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু গাছ আমাদের মাঝে মাঝে হয়েছে একদম কোনো যত্ন ছাড়াই, তো সেগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে এবং আশা করা যায় যে কয়টা গাছ হয়েছে সেগুলো থেকে 700 গ্রামের উপরে আদা আমরা পাবো প্রতি বস্তা থেকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের 56টা বস্তার মধ্য থেকে আমাদের প্রায় অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মাত্র 15টা মতো বস্তা আমাদের বাকি আছে, অর্থাৎ প্রায় 70% বস্তা আমাদের নষ্ট হয়ে গিয়েছে। যার মূল কারণ হিসেবে ছিল সূর্যের প্রখর তাপ এবং পানির বন্যা এবং বৃষ্টির প্রচুর চাপ, এগুলোর কারণেই মূলত আমাদের বস্তাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে মূলত আমরা আসছি আমাদের বাকি যতগুলো বস্তা আছে সেগুলো যাতে মারা না যায় সেজন্য আমরা কিছুটা মাটি এবং অন্য কিছু প্রয়োগ করে আমরা চেষ্টা করব যাতে করে গাছগুলো বেঁচে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম কিছুটা শুকনো মাটি, যেগুলো গুঁড়ো অবস্থায় করা যাবে এরকম কিছু মাটি আমরা কিছুটা নিয়ে নিয়েছি, এবং আমরা যেগুলো বেঁচে আছে এমন গাছের গোড়ায় আমরা সেই মাটিগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবং সমস্ত আগাছা গাছের গোড়া থেকে আমরা নিধন করে দিচ্ছি। এবং এটাই হলো আমাদের মূলত প্রায় 6 মাসের মধ্যে এটাই প্রথম পরিচর্যা, এছাড়া আমরা তেমন কোনো পরিচর্যা করি নাই। তো যাই হোক, মূল কারণটা ছিল আমাদের এত প্রজেক্টটার এত সমস্যা হওয়ার কারণ ছিলই মূলত বন্যা, বৃষ্টি এবং প্রচুর রৌদ্রের তাপ। তো আমরা মোটামুটি সব কিছু করতে পেরেছি এবং আশা করা যায় যে এভাবে সমস্ত গাছে মাটি প্রয়োগ এবং কিছুটা সার প্রয়োগ করলে আশা করা যায় আমাদের অবশিষ্ট গাছগুলো থেকে আমাদের মূলধনটা আমরা উঠাতে পারবো ইনশাআল্লাহ।